ওয়েল, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী শাকিল, ইনস্ট্রাক্টর, কম্পিউটার ডিপার্টমেন্ট, ন্যাশনাল পলিটেকনিক কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা দেখব কিভাবে ইউজার ডিফাইন ফাংশন করে এন সিরিজের যোগফলগুলা বের করা যায়। ওকে, ইউজার ডিফাইন ফাংশন। আমরা জানি যে ফাংশন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। ওকে, ইউজার ডিফাইন ফাংশন বলতে বোঝায় যেটা হচ্ছে ইউজার নিজেরা ক্রিয়েট করে, আর বিল্ট ইন ফাংশন হচ্ছে যেটা ডেভেলপার কর্তৃক তৈরি করা, যেটাকে জাস্ট আমরা শুধু ইউজ করা হয়। আমরা যদি শুরুতেই বলি আমাদের প্রোগ্রামটা কিরকম, উদাহরণস্বরূপ আমরা n সংখ্যক নাম্বারের যোগফল বাই করব। তো এখানে n এর মান যদি আমাদের 5 হয় কিংবা 10 হয়, তাহলে আমাদের নাম্বারটা কিরকম হবে? প্রথমে 1 + 2 = 3 হবে, তারপর 3 + 3 = 6। এভাবে করে আমরা 10টি সংখ্যার যোগফল বাইর করব এবং যোগফল হবে কত? 55। ওকে, তাহলে প্রোগ্রামটা আমরা কিভাবে তৈরি করব? প্রথম ধাপে আমরা একটা ফাংশন তৈরি করব। যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, প্রথমে আমাদেরকে একটা ফাংশন তৈরি করতে হবে। যেহেতু এটি ইউজার ডিফাইন ফাংশন, তাহলে আমাদেরকে শুরুতে একটা ফাংশনের নাম দিতে হবে। এরপরে আস্তে আস্তে আমরা বাকি কাজগুলা করব। ওকে, তাহলে আমরা প্রোগ্রামটা ক্রিয়েট করি। প্রোগ্রাম ক্রিয়েট করার আগে আমরা আমাদেরকে এটা আইডেন্টিফাই করে নিতে হবে যে আমরা কোন সফটওয়্যারে করব বা কোন আইডিতে করব। আমরা বিভিন্নভাবে বিভিন্ন আইডিতে করতে পারি, তবে সব থেকে যেটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে বিএস কোড। তো আমরা বিএস কোডটা ইনস্টল করতে পারি। আমরা এখন জাস্ট দেখবো যে বিএস কোডটা আমরা কিভাবে ওপেন করব ডিরেক্ট আমাদের ফাইল থেকে। শুরুতে আমরা ফাইলটা ওপেন করে নিব। এরপরে ফাইলের যে পাথটা আছে, পাথের মধ্যে আমরা ক্লিক করে এখানে লিখব সিএমডি। সিএমডি লেখার পর এন্টার প্রেস করব। আমাদের যে কমান্ড ফন্টটা আছে ওটা ওপেন হবে। এখানে আমরা গিয়ে লিখব কোড স্পেস ডট। যখন আমরা এন্টার প্রেস করব, আমাদেরকে সরাসরি আমাদের ভিএস কোডে নিয়ে যাবে। ভিএস কোডে আসার পর এই যে আমরা যে পাইথন প্রোগ্রামিং, এটা ছিল আমাদের ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের একটা পাইথন পাইথনের পাইথন এক্সটেনশন দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নিব। তো আমরা এটা তাহলে ক্রিয়েট করে নিই। শুরুতে আমরা এখানে একটা প্লাস আইকন আছে, নিউ ফাইল, এখানে ক্লিক করে আমরা লিখব যে সামেশন সাম অফ n numbers as ডট পাই। ডট পাই কেন? কারণ আমাদের পাইথনের এক্সটেনশনটা হচ্ছে ডট পাই। ডট পাই ছাড়া আমাদের প্রোগ্রামটা কোনোভাবে রান হবে না। এরপর আমরা এন্টার করলে আমাদের একটা ফাইলটা ওপেন হবে। এখন দেখি আমাদের ফাইলটা প্রপারলি ওপেন হয়েছে কিনা। তার জন্য আমরা কোনো কিছু প্রিন্ট করে নিব। প্রিন্ট স্কুল এবং ডাবল কোটেশনের ভিতরে আমরা যে কোনো একটা স্ট্রিং জাতীয় জিনিস দিয়ে দিব। রান করার জন্য আমরা টার্মিনালে চলে যাব। টার্মিনালে গিয়ে লিখব পাই স্পেস ট্যাব প্রেস করব কিবোর্ড থেকে। তাহলে আমার এখানে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে আমরা সাম অফ n নাম্বারস এই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করে এন্টার প্রেস করব। তাহলে এই যে আমরা এখানে যে স্ট্রিংটা দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, এখানেও সেম একইভাবে একই স্ট্রিংটা আসছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তাহলে এবার যাই আমরা আমাদের প্রোগ্রামটা ক্রিয়েট করি। তাহলে আমাদেরকে প্রথমে একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করতে হবে। আমরা জানি যে ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ডেফ। এরপরে হবে ফাংশনের নেম। ফাংশনের নেম যে কোনো একটা ভ্যালিড নেম হতে পারে ফাংশনের, অর্থাৎ আমরা যেভাবে ভেরিয়েবল ক্রিয়েট করি ওরকম একটা নেম আমরা ক্রিয়েট করে নিব। আমরা একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর আর কি দেওয়া যায়, স্পেস দিয়ে আমরা সাম দিলাম। ওকে, এবং এর মধ্যে আমরা একটা আর্গুমেন্ট দিয়ে দিব। আর্গুমেন্টের নাম হচ্ছে যে কোনো একটা নেম দিতে পারি, আমরা এন দিলাম আর্গুমেন্ট। ওকে, এরপরে এরপরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, আমরা আমাদের লাইনটা কোনোভাবেই এইখান থেকে শুরু হবে না, ওটা একটা ট্যাব প্রেস করে এখান থেকে শুরু করব, অর্থাৎ ইন্ডিকেশন দিয়ে আমাদেরকে শুরু করতে হবে।
এরপরে আমরা যে নাম্বারগুলো এন সিরিজের নাম্বারগুলো যোগ করে আমাদেরকে এগুলো কোনো একটা জায়গায় স্টোর করতে হবে বা রাখতে হবে। এই জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই। ভেরিয়েবলটার নাম কি? ভেরিয়েবলটা একটা নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টোটাল। এবং এই ভেরিয়েবলের ভ্যালুটা ইনিশিয়ালি হবে 0। এরপরে এন্টার। যেহেতু আমরা এন সিরিজে যোগফল করব, তাই আমাদের যে সর্বশেষ ভ্যালু সেটা আমাদেরকে জানা নাই। তো এই জন্য আমরা একটা লুপ ইউজ করব। এখানে দুইটা লুপ দিয়ে করা যায়, ফর লুপ, হোয়াইল লুপ। আমরা ফর লুপ ইউজ করব, ফর আই ইন রেঞ্জ। ওকে, এরপর এখান থেকে আমরা রেঞ্জ দিয়ে দিব। আমাদের শুরু হবে কত থেকে? n। যেহেতু আমাদের লাস্টের ভ্যালুটা জানা নাই, সেক্ষেত্রে আমরা দিয়ে দিব n প্লাস 1। ওকে, দেন এন্টার প্রেস করে এই জায়গায় এন্টার দেওয়ার পর আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে ফরের যে পরের আন্ডারে যাতে থাকে, তো এই জন্য আমরা এখানে ইন্ডিকেশনটা মেনটেন করব। ওকে, তাহলে আমাদের এটা কি হবে? আগের যে টোটাল ছিল ওই টোটালের সাথে n নাম্বারটা যোগ হবে। এই জন্য আমরা কিভাবে করব? টোটাল ইকুয়াল টোটাল প্লাস আই। ওকে, এরপরে আমাদেরকে, যেহেতু আমাদের ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করতেছি, আমাদেরকে ফাংশন থেকে কোনো না কোনো কিছু রিটার্ন করতে হবে। যদি আমরা কোনো কিছু ফাংশন থেকে রিটার্ন না করি, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা না না আসবে। তো আমরা তাহলে রিটার্ন করতেছি। রিটার্ন করব কাকে? আমরা টোটালকে, যেহেতু আমাদের এখন যোগফলটা টোটালের মধ্যেই আছে। টোটাল। ওকে, আমাদের ফাংশনটা ক্রিয়েট করা শেষ। এবার আমাদেরকে ইউজার থেকে মানগুলা নিতে হবে। তো আমরা উপরে উপরে যে জিনিসটা দিচ্ছি প্যারামিটার, এখানে প্যারামিটারটা হচ্ছে n। সো আমাদেরকে নিচেও একটা n সংখ্যক মান নিতে হবে। এই জন্য আমরা দিলাম কি n ইকুয়াল, আমাদের ডাটা টাইপটা কি হবে আমাদের ইন্ট। ওকে, এরপরে আমরা জানি যে ইউজার থেকে মান নেওয়ার জন্য আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হয়। ফাংশনটার নাম কি? ইনপুট। এই জন্য আমরা এখানে লিখবো ইনপুট। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমরা এখন একটা স্ট্রিং দিয়ে দেব। আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো স্ট্রিং দিতে পারি। আমি দিচ্ছি এন্টার ইওর লিমিট, এন্টার ইওর লিমিট। ওকে, এরপরে আমাদেরকে এরপর আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে রেজাল্ট। অর্থাৎ আমাদের যোগফলটা যেখানে ফাংশন কল করে আমরা যেখানে যোগফলটা রাখবো, অর্থাৎ এটাকে বলা হয় ফাংশন কলিং। অর্থাৎ আমরা যে যে নাম দিয়ে ফাংশনটাকে কল করেছি, ওই ফাংশনটাকে ওই নাম দিয়ে কল করে যোগফলটা এক জায়গায় রাখতে হবে। এই জন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি রেজাল্ট। রেজাল্ট ইকুয়াল টু, তাহলে আমরা ফাংশনটাকে কল করি। আমাদের ফাংশনটার নাম হচ্ছে ক্যালকুলেটর সাম। ওকে, আমাদের ফাংশনের ভিতর প্যারামিটার কি ছিল? n। ওকে, n। এরপর আমরা কাকে প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব রেজাল্ট, যেহেতু আমাদের এখন ফাংশনটা রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন আছে। আমরা প্রিন্ট করতেছি। ওকে, আমরা তাহলে রেজাল্ট করে দিচ্ছি। রেজাল্ট আমরা এখানে লিখব যে সাম অফ n নাম্বারস, n নাম্বারস। ওকে, এবার দেখি আমাদের প্রোগ্রামটা রান হয় কিনা। ওকে, রান করলাম। আমাদেরকে বলছে একটা লিমিট দিতে। আমরা এখানে, আচ্ছা ওকে, আমাদেরকে টার্মিনাল থেকে প্রোগ্রামটা রান করতে হবে। আমরা হচ্ছে পাইথন একটা স্পেস দিয়ে ট্যাব প্রেস করব। তাহলে আমাদের নামটা কি? সাম অফ n নাম্বারস, এন্টার। তাহলে আমাদেরকে একটা লিমিট দিতে বলছে। আমরা প্রথমে 5 দিই। তাহলে 5 দিলে আমাদের আর কত হবে? 15। দেখি আমাদের 15 হয় কিনা। আমরা যদি একটু এখানে চলে যাই, তাহলে আমরা এখানে হচ্ছে 2 প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 3, 3 প্লাস 3 ইকুয়াল টু 6, 6 প্লাস 4 ইকুয়াল টু 10, 10 প্লাস 5 ইকুয়াল টু 15। তাহলে আমাদের 15 হচ্ছে এখানে। এবার আমরা যদি প্রোগ্রামটাকে আবার রান করাই, আমরা যদি 10 দিয়ে দিই এখানে, দেখি আমরা কি আসে। আমরা এখানে 10 দিব, 10 দিলে আসবে আমাদের 55। আমরা যদি একটু এখানে দেখি, তাও কি সেম আমাদের 55। তার মানে কি আমাদের প্রোগ্রামটা কমপ্লিট।
ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।